হ্যাঁ, কিন্তু মানে খাওয়ানোর ভিতরে এয়ার কন্ডিশনের আই হয় আমার খেলার মতো কেউ গরু বানাচ্ছে। সময় আমি ইনশাআল্লাহ ৬,০০০ টাকার তো গরু পালা দিছি। আমি সব মানুষ ভাবে কি কি জানি খায়, সবাই এসে কয় কি তুই ময়দার ভুষিয়ার পুড়ে খাই, এত সুন্দর গরু হয়। তো যার যেটা লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা জিনিস আপনাদের দেখাই দিই, গরু যদি চর্বি বেশি থাকতো না তাহলে কিন্তু এই কুকচি, এই যে কুকচি চেনেন যারা, এই যে কুকচির এই জায়গায় কিন্তু মোটা হইতো, ঠিক আছে, সেই হিসাবে বোঝা যায় যে গরুর চর্বি বেশি নাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো বাবা, চলে আসলাম নতুন আরো একটা গরুর ভিডিও নিয়ে। আর এখন এই জায়গায় আছে হচ্ছে 5টা গরু দেখতে পারতেছেন। এই দেখেন প্রত্যেকটা গরু একটার থেকে আরেকটা ভালো, যেটা দেখবেন একটার থেকে আরেকটা ভালো। এই গরুটা নাকি ফাজিল বেশি, এর থেকে দূরে থাকা ভালো। তো আপনারা যে গরুগুলা দেখতেছেন না, এই গরুগুলা হচ্ছে আমি গ্রামে যারা গরু পালে, আমি সবাই আগে থেকেও বলছি এখনো বলতেছি যে গ্রামে যারা গরু পালে আর যারা হচ্ছে একেবারে পিওর খাবার খায় গরু বানায়, আমি শুধু তাদের গরু দেখাই। কিসের জন্য? যে একজন একটা গরু পালবেন, অনেকে কিন্তু এই আশায় দেয় যে ফিট খাওয়ার গরু, হাবিজাবি গরু, এইসব গরু দিব না, একেবারে পিওর খাবার খাওয়ানো গরু। আর হ্যাঁ, কোনো ময়দার বসি আর কুড়ো হুম কিছুই নাই। এই যে খাওয়াচ্ছে এই মাত্রই, মানে আমি ভিডিও বানাবো বলছি। আর এই দেখেন, এই যে প্রত্যেকটা গরুর মানে শরীর দেখলে বুঝবেন, ঠিক আছে। হ্যাঁ, এই যে একেবারে যারা মানে হাতে যা পায় দেখেন, এই যে সবগুলো সেই খাবার, বাড়তি কোনো হাবিজাবি কোনো খাবার নাই। আগের দিন কোনটা শুট ছিল? এই যে এই যে এটাই না? আগের দিন এটা ছুটে চলে গেছিল আমাদের এখানে, 2 ঘন্টা ধরে ঘুরে বেড়াইছে। তো কাহিনী হচ্ছে একেবারে পিওর খাবার খাওয়ানো, কেউ এটা নিয়ে টেনশন থাকবে না যে হাবি যাবি বা তেল হয়ে যাবে, চর্বি হয়ে যাবে, এরকম কোনো কিছু না। ভিতরে ভরপুর মাংস আছে। হ্যাঁ, এই দেখেন, এই যে দেখছেন, প্রত্যেকটা গরুর শরীর দেখলে বুঝবেন। আর জায়গা কিরকম তা তো আপনাদের দেখাইছি, তারপরে ইনশাল্লাহ ভিডিও লাস্ট টাইমে আবার দেখাই দিব যে কেমন জায়গায় রাখে, তারপরেও এত সুন্দর গরু কিভাবে হইছে। তো আহ, গরু পালছে হচ্ছে আমার খালা। খালা সামনে এসে তো, এটা ভাত নাই, কিছুই নাই, সলিড খাবার হ্যাঁ, এর ভিতরে। আমাকে গরুর কোনো আবেজাবি খাবার নাই। গরু পালছেন সম্পূর্ণ আপনি নাকি? হুম, সম্পূর্ণ আপনি পালছেন? আমি কিনি, আমি পালি, আমি বেশি। আপনার কি বেচার নিয়ত কিরকম মানুষের কাছে, মানে বিক্রি করবেন? আমার মনে করো কি বাজান, হাকালালি দাম যেটা সেটা দিয়ে নিলি পরে আমি খুশি, আমার তোর ব্যবসায় না। হ্যাঁ, মানে কাহিনী হচ্ছে আপনি কি যারা হচ্ছে কুরবানি দিবে এদের কাছে বিক্রি করতে চান হ্যাঁ, নাকি মানে যে নিবে তার কাছে? কুরবানি দিবার নিবি বেচলি, আমার গরুর ভিতর কিরম কি খাবারটা তো দেখতেছই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আমি আছে। তো নতুন গরু পালিনি, আমি ৬,০০০ টাকাতে গরু পালা দিছি। 6,000 টাকাতে? ৬,০০০ টাকাতে আমরা আবেজাবি হ্যাঁ, প্রতি এটা বছর দূরে পালি, এবার ৬টা গরু পাললাম। এটা সবাই জানে, আমাদের গ্রামের যে খালা যে গরুগুলা পালতো, ঠিক আছে, তো সব গরুই কিন্তু এরকম স্বাস্থ্যবান হইতো। আর ঈদের সময় গ্রামের কোনো জায়গা থেকে গরু না বের হইলেও এই জায়গা থেকে 2টা 3টা গরু বের হয়। আমি সেই উদ্দেশ্যে চিন্তা করলাম যে দেখি আমাদের গ্রামে যেহেতু গরু আছে কয়টা, তো আমাদের গ্রামের যে গরুগুলো আছে পিওর ভাবে হয়, তো সেই গরুগুলো আগে দেখাবো। পাটের বিড়ালি গরু বান্ধব। হ্যাঁ হ্যাঁ, এইসব জায়গায় গরু রাখা একেবারে দেখেন চারপাশ দিয়ে শুধু মাঠ আর মাঠ। এই দেখেন, শুধু মাঠ আর মাঠ। আশেপাশে কিন্তু এই এই যে যে মানে পিওর খাবার আছে, দেখেন এই যে ভুসি, পরে হচ্ছে এই যে খের আছে, এই যে ভুসি আছে, একেবারে কলইর ভুসি এগুলো না, এই কলইর ভুসি, এগুলা খাওয়াই মানুষ করা হয়েছে। একেবারে মানে কি বলবো, গরু হয়েছে গরুর মতোই একেবারে, ঠিক আছে, মানে এর ভিতরে কোনো খুঁত নাই। এগুলা একটু বয়সে কম দেখা যায়, তারপরেও স্বাস্থ্য দিক দিয়ে কোনো দিক দিয়ে কম নাই, ঠিক আছে, বয়সে কম হইলেও সবই স্বাস্থ্যের তো দিক দুধের দিয়ে, বাছুর কিনি না। হ্যাঁ হ্যাঁ, তো স্বাস্থ্যের দিক দিয়ে কম নাই। যার যেটা পছন্দ হবে অবশ্যই বলতে পারেন। খালা আপনি কি দাম বলে দিবেন এখন নাকি পরে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলবেন? মনে করো যে সময় জিজ্ঞেস করো ওই সময় বলবেন, এখন তো টাইম আছে। হ্যাঁ, ঠিক আছে, আরেকদিন ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো যে যার যেটা পছন্দ হয়। দেখেন গরুর কোনো খুঁত নাই, একেবারে গরু কিন্তু একেবারে সুন্দর গরু, ঠিক আছে। সবই আমার দুধের বাছুর পাই। হ্যাঁ, সবই দুধের বাছুর, দুধের থেকে আনা, তারপরে মনে করেন যে একেবারে পিওর খাবার খাওয়ানো। এই যে দেখেন, এই খাবারই কিন্তু খাওয়াচ্ছে, দেখছেন, এই দেখেন, দেখছেন। আর চলেন আমরা মানে কেমন জায়গায় গরু রাইখে মানুষ করছে তাহলে বুঝবেন যে এই জায়গায় গরু রাইখেও এই পরিমাণে মানে স্বাস্থ্য বানাইছে গরুর। এই দেখেন, এই যে একটা ঘর দেখছেন, এই ঘরের ভিতরে গরু রাখছে।
এই দেখেন, ছয়টাই এই জায়গা ছিল, দেখছেন প্রথমে 6টা এই জায়গায় ছিল, প্রথমে এই ছয়টা এই জায়গা ছিল। প্রথমে 6টা গরুই হচ্ছে এই জায়গায় ছিল, ঠিক আছে, 6টা এই জায়গায় ছিল। হ্যাঁ, তারপরে এই ঈদের সময় মনে হয় একটা কাটছিলেন না, হ্যাঁ। এই ঈদের সময় একটা কাটছিল, তারপরে হচ্ছে এই যে পাবলিক খেয়াল সেই আছে, গোসা লেগে পাগল হয়ে গেছিল। মানে হ্যাঁ, ওই প্রতি যে বছর কইছে পিওর গরুর গোশত সবাই খাইতে ভালোবাসে যে, প্রতি বছর আপনার পালের গরু আমাকে দিবেন। হ্যাঁ, মানে সবাই চিন্তা করে কি যে, সবাই একটু এটা চিন্তা করে যে পিওর খাবার খাওয়া, এটা চিন্তা করে সবাই যে একেবারে সত্যি হাতের মামা, খাবার, নাহলে 500 খদ্দের ফিরে গেছিল। সবাই চায় এই যে আর কইছে যে- আপনারা প্রতি বছর, গরু এবার আমরাই নিব। প্রতি বছর আমাকে গরু যে ভালো দাম দেবে তারাই দেবে। পিওর খাবার খাওয়ানো গরু সবাই চায় যে, গরু দেখা গেল যে একটা ভালো গরু আপনি যদি দিতে পারেন তাহলে সে গরুতে তেল চর্বি কম হবে। মানে এখন গরু কিনতে গেলে কিন্তু বেশিরভাগই ভিআইপি দেখা যায়, যে ভিআইপি গোয়াল ঘর আছে কিন্তু গরু সেরকম তাজা না, বা দেখা যায়, খেয়ার দাও না, খেয়ার না খাওয়ানো হয়েছে গরু, সব খেয়ার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বা দেখা যায় যে আপনার ওই তো একেবারে মানে একেবারে পিওর যে খাবারগুলো সেগুলো খাওয়ায়। খেয়ারে যে 5 সালে দিয়ে খায় সব। হুম। এতে কোনো আবির ভালো গরু কিনতে পারে ঠিক আছে, কিন্তু ভালো গরুর ভালো কোয়ালিটি কিনতে পারে না, ঠিক আছে, যে আপনার দেখা গেল যে একদিক দিয়ে শুধু মোটা তাজা আছে, কিন্তু গরু কিন্তু আপনার স্বাস্থ্যবান, যদি আপনি পিওর খাবার খাওয়ায় স্বাস্থ্যবান বানাইতে পারেন তাহলে সেই গরুর কিন্তু অনেক সুন্দর মান। মানে কথা শুনে তো বুঝতে পারলেন যে আহ, একটা গরু ঈদের সময় কাটছিল, যে নিজেরা কাটে দেখবে, এই কারণে ঈদের সময় মানে এই রোজার ঈদের পরে রোজার ঈদের দিন কাটছিল। তো প্রায় 500 খদ্দেরের উপরে ফেরত চলে আর গেছে। এখনো আমার দেখাইলো কয় এত সুন্দর করে আমাকে জীবনে খাইনি। এই সত্যি কথা, পিওর খাবার খাওয়ানো গরু কয় তুমি এরকম প্রতি বছর আমাকে, তুমি যখন গরু ফেলো আমাকে হ্যাঁ। একটা গরু খাইও। এই তারপরে কথা আমি বলছে তার না? কষাই না, আমি হাউস করে বাইকনে রানি দাম কইছিল, দেই নেই রাগারাগি ওরা তাইতে যাবো। মানে দুই পার্টি হ্যাঁ বলছিল এই কারণে লেলিম দিছিলেন আর না। টিটুল মিয়া নিবি, এখন দুইজনে ঠেলা ঠেলি ওরা লাগে, পরে কেউ না দিয়ে নিজে যখন ছিলাম। আহ, যাই হোক, তো এই হচ্ছে কাহিনী। তো বুঝতে পারলেন যে যদি আপনি একটা পিওর গরু নেন, দেখা গেল যে আপনার সুন্দর গরু আছে দেখছেন, তো এইসব গরু নিলে কি হবে, দেখা যায় তো তেল চর্বি বেশি হয় না। আর একটা জিনিস, আপনারা গরু কিনলে এই কালার জিনিসটা, কি গরুর করে কালার হ্যাঁ কি? সবগুলো একস লাল কালার, এই একটা আছে কালো, একস কালারের ভিতরে, যেগুলো হচ্ছে মানে সমাজে চলে বা দেখা গেল কোরবানির জন্য পারফেক্ট, সেই সব একেবারে পারফেক্ট গরুগুলো আছে, ঠিক আছে, নিখুঁত, গরুর একেবারে কোনো নিখুঁত, হ্যাঁ কোনো নিখুঁত, কোনোই নাই। একেবারে আর নিখুঁত। গরু এই তো বানছে না, চালুর ভাবে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, আর গ্রামে দেখা যায় তো যে মনে আপনার করো, যদি একটা ফার্মের গরু বাঁধে, দেখা যায় সে গরু কিন্তু নড়াচড়া করতে কষ্ট হয়ে যায়। তো যার যেটা লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা জিনিস আপনাদের দেখাই দিই, গরু যদি চর্বি বেশি থাকতো না, তাহলে কিন্তু এই কুকচি, এই যে কুকচি চেনেন যারা, এই যে কুকচির এই জায়গায় কিন্তু মোটা হইতো, ঠিক আছে, সেই হিসাবে বোঝা যায় যে গরুর চর্বি বেশি নাই। তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন, আমার কাছ থেকে নেন আর অন্য জায়গা থেকে নেন, তো সবাই একটা কাজ করবেন যে ওই কুকচি গোড়ায় চর্বি কিরকম সেটা দেখে নেবেন অবশ্যই। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি নতুন আরো ভিডিও নিয়ে। আর ইনশাআল্লাহ 10 তারিখ মানে হয় 10 দিন আগে আর নাহলে 9 দিন আগে, যে কোনো মানে এরকম টাইমে আপনাদের এই গরুর ভিডিও আবারও দিব, সেই সময় আমি ইনশাআল্লাহ 6,000 টাকার একটা গরু পালা দিছি। আমি সব মানুষ ভাবে কি যে কি জানি খায়, সবাই এসে কয় কি তুই ময়দার বুসিয়ার পুড়ে খাই এত সুন্দর গরু হয়। কিন্তু মানান খাওয়ানোর মিয়া ভিতরে কয় যে এয়ার কন্ডিশনের আই হয়, আমার খেলার মতো কেউ গরু বানাচ্ছে। ওই যে বললাম না যে সবকিছু যত্নের ভিতরে। তো যাই হোক, আপনারা যার যেটা লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আবার দেখা যায় ঈদের 5-7 দিন আগে, 10 দিন আগে আবারও ভিডিও বানাই আপনাদের এই যে সবকিছু, গরুর খাবার, এই যে দেখ, সবগুলো, কোনো হ্যাঁ কিছু খাবার সবগুলো খালি দাম বলে ময়দার দিব, বুস, ঠিক আছে, এই দেখেন এই যে খালি ময়দার বুসি আর কুড়ে, খেয়ার আর খাই, খ্যার গরুর আর আবে যাবে কোলের কোনো বুসি। খাবার নাই।